আচ্ছা 10 টাকা আছে। আরে কি করো মাছ এদিকে মানুষ আছে। তুই জনে 5 আর 5 ভাগ করে নিয়ে না। না আপনারা গ্রামের মুরব্বী, আমি যেহেতু সমাজে চলি আপনার কথা তো আমার মানাই লাগবে। এখন আমি কইছিলাম কি মাতবর সাহেব, ওই আমারে 5টা দিন সময় দেন, ঠিক আছে? আমি একটু জিনিসটা বুঝি এবং কেমনে কি করা যায়। কিসের 5টা দিন সময় দিব তোরে? হ্যাঁ, কিসের সময় দিব? তোর ভাগের অংশ আমি চাই নাই, আমি চাইছি আমার ভাগের অংশ। তুই আমার ভাগের অংশ আমারে বুঝাই দিবি। মাতবর সাহেব তোমার তো ভেঙে গেছে, ওর সম্পর্কে আরো বুঝাই দিব। আবার 5 দিন সময় দিতে হবে কেন? আরে থামেন আপনি, আমি দেখতে আপনি বোঝেন না কা সময় তো দেওয়াই লাগবে। হুট করে কি একটা সিদ্ধান্ত দেওয়া যাইবে নাকি? হ্যাঁ কি বলেন ব্যাপার ভাই, দেওয়া যাবে? তো তাড়াহুড়ো করে হয় না। 5টা দিন সময় চাইছে, আরে দিতে হইবে। একটু ভাববে, চিন্তা করবে, প্রয়োজনে অগ্রিম চলে যাইবে। হেজিকে গালাচুন্ডারে একটা সিদ্ধান্ত নেবে যে তার বোনের কতটুকু কি ভাগ দেওয়া কি যায় কি না যায়। হ্যাঁ, তার একটা সিদ্ধান্তের ব্যাপার আছে না? তারপরে আমাকে ফাইনাল জানাইবে, আমরা একটা ফয়সালা দিমু। শোনো সজল, মানে এরপর যেদিন কমু ওই দিনই কিন্তু ফাইনাল বসা। ওই দিন কিন্তু টাল্টি পাল্টি চলবে না। ওই দিন ফাইনাল সিদ্ধান্ত নিয়ে আসবা, আমাদের জানাবা, ওই দিন আমরা ফয়সালা দিয়ে দিব। এরপর আর বসা বসি নেই। না আপনারা গ্রামের মুরব্বী, আপনারা যা করবেন ওইটার বিপরীত তো আমি যাইতে পারবো না। ঠিক আছে, আমরা তাহলে 5 দিন পরেই বইতেছি। আপনাকে আপনার আবার সবাই মানে জানাবো আর কি। আরে খারাপ ইসুকা, ওই যে চা বিস্কুট সেগুলো দেও না বাপার গো। আরে একটু খাইয়ে যান। না ঠিক আছে, তুমি সিদ্ধান্ত নাও, ওই দিন জানাইও। তুমি দেখো মাদ্দর সাহেব, এটা সালিশি করতে করতে জীবনটা শেষ। আরে তাড়াতাড়ি লোকজন বই কি আর আচ্ছা 10 টাকা আছে। আরে কি করো মাছ এদিকে মানুষ আছে। তুই জনে 5 আর 5 ভাগ করে নিয়ে না। ঠিক আছে দাদা, টাকা পকেটে 1000 টাকা আছে। বুঝতে পারছি সজল, মানে তুমি যে গ্রাম্য সালিশিটা বুঝতে পারছো, ওই জন্য তোমাকে ধন্যবাদ। বুঝছো, আর এই পড়ালেখা যে করছো বোঝা যায়, তোমার পড়ালেখার গুণ আছে, বোঝা যায়। সজল তুমি তো মহাজ্ঞানী বাবা, তুমি তো তোমার তো এত বুদ্ধি, এটা তো চিন্তা করলি, কোনো চিন্তা করো না, সব ঠিক করে কথা হয়েছে কি দেহ কি ডাকি হয়, বিশ্বাসটা রাখো খালি, ঠিক আছে? হ্যাঁ না সেই বিশ্বাস তো আছে। পড়ালেখা ঢাকা সরকার আমি বড় তুইছি গ্রামে, আর এই যে গ্রামের বিষয়টা আমি তো বুঝি না। বুঝতে পারছি যে তুমি যে জ্ঞানী, বুঝতে পারছি। এই তাড়াতাড়ি সালিশ যাও। সম্পত্তির ভাগ নেবা আমার থেকে না।